মার্কেটে আমরা দেখি যে বিভিন্ন যে হালাল ফুড, অর্গানিক ফুড, এক্সট্রা ভার্জিন কথাগুলি আসে। তো আমরা যেটা জানি যে এই ভার্জিন হচ্ছে যেটা আমি গাছ থেকে পিকলিং করার পরে 24 ঘন্টার মধ্যে প্রসেস করতে হয়, সেটা হচ্ছে ভার্জিন। আর যদি কয়েক ঘন্টার মধ্যে করে ফেলি সেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন। তো অথচ আমরা দেখছি বিভিন্ন ফেসবুকে মার্কেটিং এ কি করে গাছ থেকে পেরে নারকেলের, যদি বলি নারকেল তেল, যেমন আমাদের এখানে একটা অর্গানিক তেল আছে, এটা হ্যাঁ, এটা অর্গানিক অয়েল। আমরা গাছ থেকে যে ভেষজ উপাদানগুলি গাছ থেকে পিকলিং করার 1 ঘন্টার মধ্যে প্রসেস শেষ। আচ্ছা, এটা কমার্শিয়াল এসএমইদের পক্ষে সম্ভব, বড় কোম্পানি বা কমার্শিয়াল এটা সম্ভব না, ঠিক আছে। তো অনেকে মার্কেটে দেখবেন যে বলছে যে অর্গানিক হালাল, তো ডেফিনেশনটা হচ্ছে এরকম যে 24 ঘন্টার মধ্যে করলে ভার্জিন, 1 ঘন্টার মধ্যে করলে এক্সট্রা ভার্জিন। আর অর্গানিক বলতে তো নাই, কারণ আমার মাটিতে কীটনাশক ধরে গেছে, পানিতে কীটনাশক ভরে গেছে, হেভি মেটাল ভরে গেছে। তো এই যে নতুন উদ্যোক্তা যারা আছে, যারা এই যে মিসকমিউনিকেশন, মিস ইনফরমেশনটা দিচ্ছে, আসলে তাদের জন্য যদি আপনি একটু মানে তাদের উদ্দেশ্যে আপনি আপনার এই যে লং টার্ম একটা অভিজ্ঞতা মার্কেটিং স্ট্র্যাটেজি থেকে, যে এই যে মিস ইনফরমেশন দিয়ে তারা বিজনেস করছে, এটা আসলে ভবিষ্যতে কোনো ইমপ্যাক্ট করবে কিনা তাদের বিজনেসের ক্ষেত্রে? এটা আসলে এখনো আমি মনে করি যে আমাদের অ্যাওয়ার বিল্ড আপ করে না, কিন্তু চলছে। অ্যাওয়ার বিল্ড আপ করার জন্য বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন স্ট্র্যাটেজি, বিভিন্ন সংস্থা কাজ শুরু করছে। আজকে যারা এই টটকা ব্যবসাটা করতেছে, যখন অ্যাওয়ার্ডে তাদের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, এই জন্যই তাদের উচিত এখন থেকে এটাকে স্টাডি করে কিছু জানাশোনা, সঠিক ইনফরমেশন দিয়ে মানুষকে বোঝানোর মাধ্যমে তখন মানুষ অর্গানিকের দিকে বা রিয়াল অর্গানিকের দিকে মানুষ দাবিত হবে। আর যদি আমি মনে করি এইটা করে একটা ভেজাল, তাহলে কিন্তু আস্তে আস্তে সে একদিন, এখন সাময়িক ইয়ে করতেছে কিন্তু একদিন বন্ধ হয়ে যাবে। তা আমি যদি আজকে হচ্ছে না, 2 দিন পরে এটা হবে না, 2 বছর পরে এটা হবে না, তা না। মানুষ কিন্তু দিনের শেষ ভালো জিনিস চাইও। ভালো জিনিস করতে হলে আপনাকে রিয়াল অর্গানিক করতে হবে। আর রিয়াল অর্গানিক হওয়ার জন্য আসলে আমাকে রিয়াল সিস্টেমে আমার প্রোডাকশনে যেতে হবে, সঠিক গাইডলাইনটা দরকার। আসলে তাদের মানে এন্টারপ্রেনার হচ্ছে, বাট গাইডলাইন নাই। এই জন্যই তাদের জন্য পিয়াপ ফাউন্ডেশন একটা গাইডলাইন করতে পারে। সেই গাইডলাইনটা আপনার গাইড আকারে তাদের সাথে থাকবে, একটা ফরম্যাট আকারে করে, সেটা বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে কমিউনিকেশন, তখন তারা এটা ফলো করে তাদের প্রোডাক্টটা তারা ডেভেলপ করতে পারে। এতে আপনারও লাভ, তাদেরও লাভ, উইন উইন সিচুয়েশনে কাজ করে। এতে পিয়াপ ফাউন্ডেশনের জনপ্রিয়তা এবং তাদের মার্কেটিং ডিমান্ড বেড়ে যাবে বলে আমি মনে করি। ধন্যবাদ স্যার, সবাই ধন্যবাদ।